টিউশন ফি আজকে দিতে হবে। সকাল সকাল আবদার করার জন্য সবাই বসে আছে, তুমি তো আলাদা চেরা। মনে হচ্ছে যে যা আবদার করবে সবার আবদার পূরণ করবে, পরে তো ছোট্ট একটা পোস্টের চাকরি। চুপ করো, তুমি আমার মা। তোমার মা বাবা তোমাকে একটু শিক্ষা দেয় না তার সামনে কিভাবে কথা বলতে হয়? তুমি হয়তো ভুলে গেছো তোমার একার টাকায় কিন্তু এই সংসারটা চলে না। মাস শেষে আমি আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসি এই সংসারে খরচ করার জন্য। তোমার মা আর তোমার বোন কিন্তু বসে বসেই খাচ্ছে। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? বেশি বেশি কিছু করছে না তো আমি। তুমি সবার আবদার পূরণ করো, কখনো আমার আবদার পূরণ করেছো? আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে আপনার মন খারাপ। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কাছে বলতে পারেন। দিশা, সারাটাক্ষণ মোবাইল আর টিকটক, একটু আয় রোজগার তো করতে পারিস, অনেক তো বড় হয়েছিস। ভাইটাকে একটু সাহায্য কর। আমার ছেলেটা পুরো সংসারের দায়িত্ব মাথায় নিয়েছে। মা আমি চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। কি চেষ্টা করছো সেটা তো বুঝতেই পারছি। একটা টিউশনি তুমি জোগাড় করতে পারো না? লজ্জা করে না সবকিছু ভাইয়ের কাছে চাইতে? মা বললাম তো চেষ্টা করছি। আচ্ছা বুঝলাম টিউশনি পাচ্ছিস না, আমাকে একটু সাহায্য কর, আমার কাছে একটু সাহায্য কর। সেটাও তো না। বললাম তো চেষ্টা করছি। একটা কথা প্রতিদিন শুনতে ভালো লাগে না আমার। ভাবিটা আমার উপর ছাড়বে না। মা বাজারগুলো একটু কয়েকদিন ম্যানেজ করে নিন। আমার খুব খারাপ লাগে বাবা, সবকিছু তোর কাছে চাইতে হয়। এতগুলো মানুষ তোর ঘাড়ে বসে খাচ্ছে, আমি যে একটু সাহায্য করবো সেটাও তো পারি না। দিশাটাকে বললাম একটা টিউশনি জোগাড় করতে, সে তো সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে। দিশা, তুমি নেল পালিশ কোথায় পেয়েছো? তোমার রুমে গেছিলাম তখন দেখলাম নেল পালিশটা। নেল পালিশের কালারটা অনেক সুন্দর। তুমি আমার অনুমতি ছাড়া আমার রুমে ঢুকে আমার নেল পালিশ ইউজ করছো? এটা কিন্তু একদম ঠিক করোনি। তুমি কার পারমিশন নিয়েছো? তুমি তো আমার ভাবি লাগো, তোমার থেকে পারমিশন নিয়ে তোমার রুমে ঢুকতে হবে? এই যে নেল পালিশটা তুমি ইউজ করতেছো না, এটা না তোমার ভাইয়ের টাকায় কেনা না, এটা আমার বাবার টাকায় কেনা। নেল পালিশটা দাও। মায়ের সাথে একটু কাজ করলে তো পারো। সারাদিন বসে বসে শুধু মোবাইল টেপা আর নেল পালিশ দেয়া, এছাড়া তোমার আর কোনো কাজ নেই? একটু কাজ করো না, শরীরটাকে একটু নাড়াও। আর কত বসে বসে খাবে? ভাবি আমি যতটুকু পারি ততটুকু কাজ তো আমি করি। আম্মু যখন রান্না করে তখন তো আমি আম্মুর সাহায্য করি, তাই না? একদম মুখে মুখে কথা বলবে না, আমি এগুলো একদম পছন্দ করি না। নেক্সট টাইম যেন না দেখি আমার পারমিশন ছাড়া আমার জিনিসে হাত দিয়েছো। মা জানো আজকে না বাবার কথা খুব মনে পড়ছে। কেন রে, আমি তো আছি। জানো মা আজকে ভাবির রুমে আমি পারমিশন ছাড়া গিয়েছিলাম। ওনার রুমে না একটা সুন্দর একটা নেল পলিশ ছিল, ওটা আমি নিয়ে যখন দিচ্ছিলাম তখন ভাবি এসে বললো আমি কেন তার পারমিশন ছাড়া ওনার নেল পলিশে ধরেছি। আজ বাবা থাকলে আমাকে কত কত নেল পলিশ কিনে দিত। আমাদের অফিসের অবস্থা খুব একটা ভালো না, তাই উপর থেকে অর্ডার আছে আমাদের এমপ্লয়ি কিছুটা কমানো, সেই লিস্টে কিন্তু আপনার নামটাও আছে। এই মুহূর্তে আমার চাকরিটা যদি চলে যায় স্যার, আমার খুব সমস্যার মধ্যে পড়ে যাবে। একটু চেষ্টা করেন আমার চাকরি রাখার জন্য। কি ব্যাপার, অফিস থেকে এত তাড়াতাড়ি চলে আসলে আর ঘড়িটা এইভাবে কেন ফেললে? কিছু হয়েছে নাকি? চুপ করে আছো কেন, বলো। আমার চাকরিটা নাই আর। কি বললে তুমি? হ্যাঁ আমার চাকরিটা চলে গেছে। শুনো তুমি, এখন আমরা কিভাবে চলবো? আমরা খাবো কি, থাকবো কোথায়? আস্তে কথা বলো, পাশের মা আছে শুনতে পাবো তো। এখন তো জোরে কথা বলছি, 2 দিন পর তো রাস্তায় দিয়ে ভিক্ষে করতে হবে। তোমার লজ্জা করছে না? আবার এসে বলছো যে তোমার চাকরি চলে গেছে। আমাদের অফিসে 50% স্টাফদের চাকরি চলে গেছে, এটা কি আমার দোষ? দোষ কি আমি বুঝি না। এতদিন যে টাকা স্যালারি পেতে আমার বাবার থেকে যে টাকা নিতাম এটা দিয়ে আমি সংসারটা গুছিয়ে নিতাম, কিন্তু এখন তো সবকিছু আমার উপর এসে পড়েছে। তোমার জন্য আমার আত্মীয় স্বজনের কাছে আমি মুখ দেখাতে পারি না, মান সম্মান তো কিচ্ছুই রাখলে না। আমি আর ছোট হতে পারবো না। আমি না তোমার সাথে সংসারই করবো না, আমার ভুল হয়েছে। তোমাকে ভালোবেসে বিয়ে করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি আর তোমার সাথে সংসার করবো না, আমি আমার মেয়েকে নিয়ে আমার বাবার বাড়ি চলে যাবো। তুমি যখন আমাকে ভালোবাসছিলা সবকিছু জেনে শুনেই ভালোবাসছিলা, যখন আমাকে বিয়ে করছো সবকিছু জেনে শুনেই বিয়ে করছো, তাহলে এখন কেন এই কথা? সেটাই তো আমার ভুল হয়েছে, আমি আর সেই ভুলটা সেকেন্ড টাইম করবো না। বাবা এই নাও, আমি এটাতে টিফিনের টাকা জমিয়েছি, এটা দিয়ে তুমি বাজার করো। সামির কোথাও যাচ্ছে? একটা ইন্টারভিউ আছে। তোকে যে কিভাবে বলি, বলতেও খারাপ লাগে, না বলেও পারি না। চাকরি বাকরি নাই, মা বলো। বাসায় বাজার না। এইটুকু বাজার শুধু আজকের জন্য। কিন্তু ভাইয়া তুমি তো আটাও আনোনি যে রুটি বানিয়ে খাবো। তোকে বললাম না শুধু আজকের জন্য, কালকে আবার আনবো। কি ব্যাপার, বাড়িতে কি পুতুল বিয়ে হচ্ছে? না ভাবি আজকের বাজার। কি এগুলো আজকের বাজার? এসবের মানে কি? এই কয়েকটা জিনিস নিয়ে তুমি বাড়িতে চলে আসছো, এগুলো খেয়ে আমরা আজকে দিনটা কাটাবো? ভুলটা না আমিই করেছি। আমার ফ্যামিলির সবাই আমাকে বলেছিল যে এই ছেলেটাকে বিয়ে করিস না। আজকে তোমার জন্য আমার লজ্জায় পড়তে হচ্ছে।